না? হ্যাঁ হ্যাঁ এর জন্য। আচ্ছা, কোড দিয়ে কপি না ডাউনলোডসে গেলাম, এটা ডাইরেক্ট কন্ট্রোল এক্স দিয়ে ডেস্কটপে আনলাম, এটাকে এক্সট্রাক্ট করবো। এখন এক্সট্রাক্ট হয়েছে, এই যে ফাইল, এটাই গেলাম, এই ফোল্ডারের মধ্যে এইগুলো আছে। এখন আমি কি করব, আমি এই ফোল্ডারটা কন্ট্রোল এক্স মাইরে এখানে নিয়ে আসি। আচ্ছা হয় না কেন? এই তো আসছে। আচ্ছা তাহলে এবার এটা ওপেন করলাম, এখানে লিখলাম git bash share। আচ্ছা মাস্টারেই থাক, তাহলে git init, এই git init হয়েছে। এবার করব কি git branch tax1, এরকম দেয় কেন? আচ্ছা git add করতে হবে, git add dot git বুঝতেছি না কি হলো। কমিট করা লাগবে কি? এই তো commit -m data, হ্যাঁ কমিট হয়েছে। এবার মনে হয় হবে না। git branch বানাবো আমি, git branch tax1 git branch tax1, এই যে মনে হয় এবার হচ্ছে tax1 branch। এবার আমি যদি git branch লিখি, হ্যাঁ এই যে আসছে, দেখছো? ওই তো কমিট করতে হবে, তুমি ধরতে পারছো পয়েন্টটা। প্রথমে হচ্ছে আমাদের গিটটাকে কি করতে হবে, ইনিট করতে হবে। গিট ইনিট করার পরে হচ্ছে অ্যাড করতে হবে, অ্যাড করার পরে হচ্ছে কমিট করতে হবে, কমিট করার পরে আমরা হলো ব্রাঞ্চ বানাতে পারবো। আচ্ছা এখন আমরা tax1 ব্রাঞ্চে যাব, তাহলে লিখবো কি git checkout tax1। তাহলে আমরা এখন tax1 ব্রাঞ্চে আছি। এখন এই tax1 ব্রাঞ্চের মধ্যে আমরা করব কি, আমাদের দেখো কোডের ফার্স্ট কথা হচ্ছে আপডেট দ্য কোড রাইটিং স্টাইল ফর বেটার কনসিস্টেন্সি। তাহলে আমরা এই যে কোডটা, এটাকে আমরা দিব কি ওপেন উইথ জাভা দিব, মানে অ্যাপাচি আছে এখানে, অ্যাপাচি তো আসে না। আচ্ছা অ্যাপাচি নেটবিনসে চাই আগে। এই ফাইলটা ঠিক আছে, এই জাভা লিস্ট যে ফাইলটা, এটাতে আমাদের আপডেট করতে হবে। ওদের কোডটা অনেক হার্ড করতেছে, এই কি বাবা বাফার রিডার এসব দিয়ে দিচ্ছে, আমাদের বাফার রিডার তো আমরা করি না শীতকালে। এই আসছে, কালকে কিন্তু সবাই নেটবিনস নিয়ে যেও, নেটবিনস তারপর গিটের যে অ্যাপটা ওইটা, ঠিক আছে? আর আমাদের যে অ্যাসাইনমেন্ট করতে দিছিল, ও দিয়ে কোনো লাভ হবে না। এখানে বানাবো আচ্ছা একটা প্রজেক্ট বানাই দেব, ওই যে মেভেন দিবা না, দিবা কি জাভা উইথ এন্ড দিবা, দিলে ওই যে তোমার এখানে এম লেখাটা আসে না, ঠিক আছে? নেক্সট দিলাম, এখানে লিখলাম জাভা টেস্ট ফাইনাল, গেট মেইন ক্লাস বাদ দিলাম, ফিনিশ। এটা আমি জাভা টেস্ট ফাইনাল। এবার এখানে কি করব, প্যাকেজ বানাবো, নিউ প্যাকেজ বানাবো, বানাই জাভা ক্লাস বানাই। আচ্ছা জাভা ক্লাসের নাম হবে কি
দেখো এই যে এখানে যে ক্লাসের নামটা না, এটা একটু ওপেন হবে, নোটপ্যাড ওপেন হবে। হ্যাঁ আচ্ছা, এই যে এই কোডটা আর কি, দ্য স্টুডেন্ট লিস্ট, এর নাম কি স্টুডেন্ট লিস্ট। আমি কপি করে নেটবিনসে গেলাম, এই যে এখানে আমি নিউ ক্লাস বানাবো, নাম দিলাম হচ্ছে স্টুডেন্ট লিস্ট, দিয়ে ফিনিশ দিলাম। এই এবার এর মধ্যে হলো আমি আমার কোডটা কপি করে আনি। হ্যাঁ, তাহলে অল দিলাম, কপি করলাম, এই যে এই স্টুডেন্ট লিস্টের কোডটা দিয়ে এর ভিতরে অল দিয়ে পেস্ট দিলাম। এবার এখানটাতে দেখো ফার্স্টে যে যেমন এখানে এটাতে এখানে লেখাটা দূরে দিয়ে দিছে, মানে এটা ঠিক করলাম, ঠিক আছে। এরপরে ফার্স্টে হচ্ছে আমাদের স্পেসিংটা ঠিক করতে হবে। দেখো এই সব করবা কি, সব একবারে ধরে শিফট দিয়ে ট্যাপ 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 দিয়ে সব একবারে এক লাইনে নিয়ে আসো, ঠিক আছে। আচ্ছা এখান দিয়ে হবে, ধরে সব একবারে ট্যাপ ট্যাপ দিলাম, তাহলে এটা চলে আসছে। আবার এগুলো নিয়ে মানে আমাদের কাজ আমি করছি কি, আমি সব একবারে একই লাইনের মধ্যে নিয়ে আসছি, একই সিরিজ এর মধ্যে, তাহলে হবে কি পরে হচ্ছে ইজিলি আমি তোমার ওইগুলোকে সেট করে দিতে পারবো। এই দিলাম। আচ্ছা এখানে দেখো এই লেখাটা কিন্তু উপরে যাওয়ার কথা, তাহলে আমি এটা উপরে পাঠাই দিই, যে ব্র্যাকেট কিন্তু শেষ হয় না, তাহলে এটা উপরে যাওয়ার কথা না, উপরে পাঠাই দিলাম, এক লাইনে হবে এটা, ঠিক আছে। এবার এখানে আর কি প্রবলেম আছে, এখানে এগুলোর আবার ট্যাব দিয়ে সামনের পাশে নিয়ে আসি। এই ওই যে নিচের লাইনে এটা উপরে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এই কালারটা এটা নেব। দিলাম, আমার ভালো লাগে। তারপরে এটা দিলাম, এই এই আবার যে ফরের পরে আছে, উপরে আছে আবার। এগুলারও নিয়ে আসলাম, মানে সব একবার এক পাশে নিয়ে আসলাম। কি বিমো যে এখানটাতে না, এখানে এটা হ্যাঁ, হ্যাঁ। যাবে, এটা নিচে যাবে, নিচে যাবে, এটা এইভাবে যাবে, হুম। এভাবে হওয়ার কথা। হ্যাঁ, তারপর আবার এগুলোর এই পাশে নিয়ে আসি, মানে একবারে ধরবো ওগুলা, আমি আগে সব একবারে এক লাইনে নিয়ে আসতেছি। না আনলেও কোনো সমস্যা নাই, তুমি যেভাবে আর কি দেখো যে ইন্ডেন্টেশন দিলে ভালো হবে সেভাবে দিবা। এই দিলাম, এই এখন এখানে বাকি আচ্ছা ইসে অনলাইনে কিছু অ্যাপ আছে, বিউটিফাই মাই কোড টাইপের আছে, ওগুলা দিয়েও করলে বেটার হয়, ঠিক আছে। যে অনলাইন কম্পাইলার মধ্যে আছে বিউটিফাই নামের একটা অপশন। আবার বললো কি নাম? বিউটিফাই কম্পাইলারে যাওয়া, যে দাঁড়াও দেখাই আমি, অনলাইন, ওই যে অনলাইন কম্পাইলার চলে আসছে, দেখি এখানে দিয়ে করি। এখানে কি দেবো আমরা, জাভা না, জাভা আছে এখানে নাই, জাভা স্ক্রিপ্ট আছে, এই তো জাভা, কে কিছু জাভা এই আছে। তাহলে এবার সব অল কপি দিলাম, কপি দিয়ে এখানে অল ধইরা পেস্ট দিলাম। এবার দেখো এই যে এখানে বিউটিফাই রাখা আছে, বিউটিফাই চাপ দিলাম, বিউটিফাই হয়ে গেছে, কিন্তু কি বিউটিফাই হয়েছে দেখা লাগবে। কন্ট্রোল অল কন্ট্রোল সি, কন্ট্রোল অল কন্ট্রোল সি। আচ্ছা এখন আমাদের এখানে সব কি করলো, এক সাইড এক পাশে নিয়ে এসে এই স্পেস গুলো ঠিক করে দিল। এখন আমরা এটা ঠিক করব, বিউটিফাই হয় না কিন্তু এখানটাতে। তাহলে ফার্স্টে এটা একটু এখানে থাকলো, এই ইফ কন্ডিশনের মধ্যে এই লাইনটা না, তাহলে এটাকে আমরা ট্যাব দিয়ে দিলাম, ট্যাব দিয়ে সেন্টারের দিকে আনলাম। আবার এই ট্রাইটা কোথায়, ইফ এর মধ্যে, তারপরে এটা উপরে যাবে, তারপরে এটা উপরে যাবে, ঝামেলার আছে। এই আচ্ছা এবার হবে কি, এই ইফ এর মধ্যে এই স্টেটমেন্টের মধ্যে এই ট্রাই এর মধ্যে এই বাফার, এই লাইনগুলো, তাহলে এইগুলো সব কোথায় যাবে, দেখো তো এই ট্রাই এর এন্ডিং কই হচ্ছে, এখানে হচ্ছে না,
তার মানে এর ভিতরে যা লেখা সব আরো ট্রাই এর ডান পাশে যাবে। তাহলে এই সবগুলোকে আমরা ট্যাব 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 দিয়ে এক বিট ডান পাশে নিয়ে আসলাম। ঠিক আছে, এই দেখো এই দাগ আছে না, দাগ দেখা যায়, এই যে দাগ বরাবর আনলাম। এখন দেখো এই ফর লুপের মধ্যে এই লাইনটা দাও, তাহলে এটা কেমন দেখাচ্ছে না? তাহলে এটা একটু ঠিক করে দেই। এই ফর লুপের মধ্যে যেহেতু এই লাইনটা দেওয়া আছে, এই কারণে এটা আমরা ট্যাব দিয়ে সরাই দিলাম। ঠিক আছে, এবার এই যে এটা কিসের জন্য, এটা ট্রাই এর জন্য না? তাহলে এটা একবার এই পাশে থাকলে কি হবে না, আমাদের এটা ট্রাই এর বরাবর আনতে হবে। এটা হচ্ছে আমার ফর লুপ বরাবর, এটা একটু স্পেস দিয়ে উপরে সাজাই। এটা হচ্ছে আমার ট্রাই বরাবর, এটা আমার ক্যাচ। ক্যাচের ভিতর কিছু নাই, আমি চাইলে এই স্পেসটারে এখানে উপর উঠাই দিলাম, এখানে একটা স্পেস বাড়াই দিলাম, এইভাবে দিতে পারি। বা চাইলে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যে এখানে লাইন দিয়ে তারপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা এভাবে দেওয়াটা হচ্ছে স্ট্যান্ডার্ড। দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট হয়ে দেওয়াটা। ঠিক আছে, এটা এই ইফের এইটা কোথায় শেষ হয়েছে দেখো, এই যেখানে। তাহলে এর ভিতরে যা আছে সেগুলো কি ইফ কোথায় আছে, এখানে আছে ইফের, তাহলে এটা এখানে আসবে। ঠিক আছে, যেমন যে ক্যাচের উপরে এটা ছিল, এখানে চলে আসছে। এই ট্রাই বরাবর সেমিকোলন কি বলে এটারে, এটা শেষ হয়েছে। তাহলে এই সিস্টেম লেখাটাও কিন্তু এই দিকে যাবে। ঠিক আছে, তাহলে এই যে জুম আউট করি, তাহলে এই যে আমার ইফ, এটা একটু ডানে যাবে, এটাকে বলে বিউটিফাই করা। এই করলাম বিউটিফাই করা, আমার এইটুকুর জন্য আমার কাজ শেষ। এরপরে এইটা তো ইফ গেল, এরপরে এলস ইফ। তাহলে এলস ইফ এর এটাও আসবে, তাহলে এইটা এক হাত উপরে উঠাই দেই। এটা এই ইফের বরাবর এলস ইফটা আসবে। দেখো ইফের বরাবর আসতে হবে, তাহলে এটা কি ইফের বরাবর আছে না? আরেকটা জিনিস দেখো, এইখানটাতে এই কোটেশনটা কোথায় যাবে, এটা যাবে হলো এখানটাতে, এক হাত যাবে এদিকে এখানে। আর এটা এন্ডিং কই হচ্ছে, এখানে না, হবে না, এটা হবে হচ্ছে একদম এদিকে। এই এটার এন্ডিংটা কই, এন্ডিং কই, এই যে এন্ডিং। এরপর একটা এক্সট্রা ইও দেওয়া, তাহলে এটা রিমুভ করে দিলাম, মানে এক্সট্রা ছিল না হয়তো এটা। আচ্ছা, এইটার ভিতরে হচ্ছে ওইটা, আর এটার জন্য হলো এইটা। তাহলে এই ফুলটুকু এক ট্যাপ করে এদিকে দিতে হবে ফার্স্টে, ঝামেলার কাজ না। এই ফুলটুকু আমার ট্যাপ যাবে, কারণ কি আমার এই ভিতরে, এটার ভিতরে তোমার এইগুলা, এই জন্য এটা এক হাত দিকে গেল। তাহলে এখন এই প্রিন্টের ভিতরে এইগুলা, তাহলে এইগুলা আরেকটু এই পাশে আসবে, এই লাইনটা, এই লাইনটা এখানে আসবে, এটা এই জায়গায় আসবে। আর তাহলে ভিতরে এগুলো আবার ঠিক আসছে। ঠিক আছে, এবার আমাদের কাজ হবে কি পরের টুকুর জন্য, এটাকে বলে বিউটিফিকেশন যেটা আর কি। এবার এটা তাহলে এখানে আনলো, এটা ট্যাব দিলাম, ট্যাব দিয়ে দিয়ে এগুলো সরাই দিলাম। এই যে দেখো এই লাইন বরাবর, এই লাইন বরাবর এগুলা। এবার ট্রাইটা কই যাবে, ট্রাইটাও যাবে হচ্ছে এটার নিচে বরাবর, আর এটাও যাবে ট্রাইয়ের ভিতরে। তাহলে ট্রাইয়ের এখানে ছিল, তাহলে ট্রাইয়ের একটা দিয়ে ভিতরে দিলাম, এই দেখো এই লাইন বরাবর। তারপর এখানে ডিলিট 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 এই দিলাম, এই এই কইছে জিনিস আসতেছে। এই গেল, এটা হলো এই ট্রাইয়ের জন্য। তাহলে এই ট্রাই শেষ হয়েছে কই, এই জায়গাটায়। তাহলে এর ভিতরে যে আছে সব কি যাবে, এক হাত ওইদিকে যাবে না, ডান দিকে। তাহলে দিলাম ট্যাব, আবার দিলাম, আবার দিলাম, এই হয়ে গেছে। এবার দেখো আমাদের চেক করতে হবে কি এখানে জিনিসপত্র ঠিক মতো আছে কিনা। হ্যাঁ ঠিক মতো আছে, দেখছো। এবার হলো এই ট্রাইয়ের ব্র্যাকেট করে শেষ হয়েছে এখানে, কিন্তু এখানে তো থাকবে না, থাকবে ঠিক এই ব্র্যাকেট বরাবর। এই লাইন বরাবর দিলাম। এর পরের লাইনে যে আমি ক্যাচটা দিলাম, তারপর এখানটা স্পেস দিয়ে দেই যদি কিছু লেখা লাগে। এই ক্যাচের যেমন এখানে স্পেস দিয়েছি। ঠিক আছে, তাহলে গেল। এবার এই সিস্টেম লেখাটা কই যাবে, এই সিস্টেম লেখাটা নিচে কোন ব্র্যাকেট দেখো তো, এই যে এলস এর ব্র্যাকেটটা না,
তাহলে এই এলস এর ভিতরে এই জিনিসটা আছে, তাহলে এটা ট্যাব যাবে এই গেল। তাহলে এইগুলো এখন আমার সব এক লাইনে আছে। এবার এই ব্র্যাকেটটারে আবার এদিকে আনতে হবে, তাহলে আনলাম। তারপরে হলো এটা এখানে আছে, ঠিক আছে। এইটা হচ্ছে একটু এই পাশে আসবে। এটা শেষ হয়েছে কই দেখো তো, এখানে। তার মানে এর ভিতরে যা আছে সবগুলো এক ডানে যাবে, আবার ডানে গেল, আবার এটা এদিকে দিকে আসবে। এই এই আচ্ছা, এটা কোন জায়গায়, যে ট্রাইয়ের জন্য ক্যাশে দেখো ওইদিকে বেশি ডান দিকে দেওয়া, এটা আসবে হচ্ছে এই বরাবর আসলো। এবার এই ব্র্যাকেট গুলাকে একটু এদিকে আসতে হবে, আসলো, এন্টার দিলাম, হইল। এটা কই থাকবে, ঠিক আছে না জায়গা, এই যে এটার ভিতরে থাকবে, তাহলে এটা ঠিক আছে জায়গা। এটাকে হচ্ছে সরাতে হবে, এই যে এইভাবে সরাই দিলাম। আচ্ছা ব্যাপারটা তো বুঝছো না, আর পরেরটুকু তাহলে না করলেই হয় নাকি করে দেখাই দিই একেবারে। আমাদের কোডও কালকে এরকম কোডই দেবে। ট্যাব ট্যাব এটা যাবে এইদিকে, ট্যাব এই। কালকে তো স্যার নিজের ইচ্ছা মতো একটা কোড দিবে, তাই না? আমাদের এই কোশ্চেন গুলো তো মূলত রাজশাহী থেকে আসতেছে না, তো রাজশাহীতে যে কোশ্চেন দিবে সেই কোশ্চেন, স্যার তার ইচ্ছা মতো দিতে পারবে না। মানে তাই তো বলছি, মানে আমাদের তো কোড টোড কিছু দিয়ে দেয়নি যে এই কোড গুলা করো বা এই। হ্যাঁ, এই যে এই কোডটা রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষার আরো 1 সপ্তাহ আগে দিয়ে দিছে, ওদের এটা প্র্যাকটিস করতে দিছিল, আর তারপরে এখান দিয়ে কি আসছে এই কোড, সেম কোডই তোমার আরো 1 সপ্তাহ আগে আমি দেখছি দিছে ওদেরকে, কিন্তু আনফরচুনেটলি আমার সেটা পাবো না। দেখি, ট্যাব ট্যাব ট্যাব, এটা কোনটার জন্য, এই যে দেখো ফরের মধ্যে এইটুকু পার্ট আছে, আবার আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটা ভাবে চেক করে করে যেতে হবে, ঠিক আছে। এই যে ফর লুপ আছে এখানটাতে, ফর লুপের মধ্যে কি করেছে, এইটুকু করেছে, এইটুকু ফর লুপের মধ্যে, তাহলে এইটুকু সব একবারে এক ট্যাব হবে এই। আর এই ব্র্যাকেট ওপেনিংটা এখানে আসবে এই। আচ্ছা, এই ব্র্যাকেট ওপেনিংটা আরো এইদিকে আসবে। আচ্ছা, এই ইফ এর মধ্যে আবার এই দুটো না, তাহলে ইফ বরাবর থাকতে পারবে না, তাহলে এইটারে আবার ট্যাব দিলাম এই, এখন ইফ এর ভিতরে এইটুকু, ঠিক আছে। তাহলে এখন বোঝা যাচ্ছে যে আমাদের ফলের মধ্যে এই ইফ এর মধ্যে এই দুটো লাইন, এখানে আমার ইফ শেষ হয়েছে, এখানে আমার ফর শেষ হয়েছে, এখানে আমার ট্রাইটা শেষ হবে, তাহলে ট্রাইটার বরাবর নিয়ে আসতে হবে এই, আমার ট্রাই, এখানে আমার ক্যাচ। এই ফার্স্টেরটা আর সেকেন্ডটা যেটা, এই দুটো মোট একটু করতে পারলে হয়। আর তারপরে গিটে কি করে, মানে এই দুইটা করে গিটের মধ্যে দেখাতে হবে যে আমরা গিট এভাবে করেছি, ঠিক আছে। আচ্ছা, এবার হলো এইটা একটু সেভ করলাম। আবার 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 দেখো এটা কোথায় আছে, এটা ট্রাই এর মধ্যে নাকি, এই যে ট্রাইয়েরই না, এই যে ক্যাচ, এটা হচ্ছে তোমার কিসের মধ্যে আছে, একটু জুম আউট করি, এই যে এলসিফ এর মধ্যে। তাহলে এলসিফ এর এটা আর একটু নিয়ে আসলাম এদিকে, এলসিফ এর আবার এটা এদিকে আনলাম। এই এলসিফ এর মধ্যে কি আছে, ওরে এত কিছু, তাহলে এই সবগুলারে আগে একবারে ধরে ট্যাব, আবার ট্যাব, হ্যাঁ, তাহলে এগুলো সব ভিতর থেকে ঢুকে গেল। এই যে আমার এলসিফ, এটা ওই পর্যন্ত, এটা ঠিক করতেছি পরে। আবার দেখো এটা এই কোডের এই সেকেন্ড ব্র্যাকেটটা এত দূরে পাঠিয়ে দিচ্ছে, এত দূরে তো থাকার কথা না, ঠিক আছে। এই ট্রাইয়ের নিচে আসবে। তোমরা এই সেম এই কোডটা নিয়ে একবার প্র্যাকটিস করো, হ্যাঁ। এই দিলাম, এই দিলাম, হলো। এবার জুম আউট করি, এই ট্রাই এর মধ্যে এটুকু, তাহলে এই বরাবর তো এটা থাকতে পারবে না, হ্যাঁ। এবার পরের স্টেপে যাও। আচ্ছা ঠিক আছে, আমার তো এটা পরিষ্কার করা লাগবে না, তো পরের স্টেপে আসলে যাওয়া যাবে না, এটা পরিষ্কার করে নেই, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। 2 মিনিট লাগবে, এই যে প্রায় শেষ, দেখছো।
আর একটু আগে বলতো তাহলে পরের স্টেপে যাওয়া যেত না। এটা করতে 2টা মিনিট। এই আচ্ছা দেখো এই যে ইফ এর মধ্যে ইফ ফরের মধ্যে ইফ দেওয়া, ইফের মধ্যে ইফ দেওয়া, তাহলে এটা একবার যাবে হচ্ছে এইদিকে, এরপরে এর ভিতরে যা আছে এগুলো তো ওইদিকেই আছে, আবার এর সাথে দেখছো কই পাঠায় দিছে, এই ইফের মধ্যে এইটুকু, তাহলে এইটুকু ট্যাপ দিয়ে দিলাম। এই হয়ে গেছে, এই এই এটা ট্রাই আর নিচে ক্যাচ, এই হয়ে গেছে। আর একটা স্পেস দিয়ে দিলাম, এই শেষ। বাট এটা কোন জায়গার জন্য ছিল, এখানে, এই বরাবর আনতে হবে। তারপর এটা হচ্ছে এই যে ওই যে, আর এটা এই। তাহলে এবার আমাদের কোড ঠিক আছে, আমাদের ইনডেন্টেশন দেওয়া শেষ। এবারে আমরা এটাকে আমাদের গিটে আপলোড করব। তাহলে এটা করার জন্য যে সেভ করলাম, আগে কন্ট্রোল সেভ দিয়ে বারবার ভালো মতো সেভ করে নিও। এবার দেখো আমরা এখানটাতে যে গিটের মধ্যে ছিলাম না, যে টাস্ক 1 গিটে আছি না, আমরা এখন টাস্ক 1 গিটের মধ্যে আছি। আমরা যে স্টুডেন্ট লিস্টটা আপডেট করেছি না, এই যে টাস্ক 1 এর মধ্যে আছি তো, হ্যাঁ। তাহলে এখন আমরা এখানটাতে কি করব, একটা নিউ ফাইল করে ওর ভিতরে এটা রাখবো। নিউ ফাইলটা কোনটা হবে, যা স্টুডেন্ট লিস্টই হবে, এই স্টুডেন্ট লিস্টটাই হবে। তাহলে আমরা স্টুডেন্ট লিস্টের মধ্যে করব কি, আমরা এই যে এই কোডটা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে স্টুডেন্ট লিস্ট, এটার মধ্যে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল বি করে দিলাম। এবার সেভ করলাম, সেভ করেছি না, এবার আমি গিটহাব এটা বের করি। এখানে আমি দেব কি, গিট ইনিট তো করা আছে, গিট অ্যাড ডট, আচ্ছা গিট কমিট -m টাস্ক 1। এই যে দেখো, যে রিরাইট করলাম না, এই যে রিরাইটটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এবার করব কি, এই যে টাস্ক 1টা করা শেষ, এবার আমরা টাস্ক 1 এর জিনিসগুলোকে আমাদের ওই একটা ফোল্ডার বানাতে হবে আমাদের মেইন গিটের মধ্যে। তাহলে আমি এখানে গিটে যাই, গিটহাব, আমারটাই যাচ্ছি, এখানে দিলাম, কি দেব, জাভা ল্যাব ফাইনাল। ক্রিয়েট রিপোজিটরি হয়েছে। এবার আমি করব কি, আমি এখানে যে মেইনটা আছে, মেইনটাকে আগে পুশ করব, কিন্তু দেখো আমাদের মেইনটাতে আগে যেতে হবে। তাহলে আমি যখন টাস্ক 1 এ আসি, তাহলে মেইনে যাই আবার, তাহলে গিট চেক আউট মেইন না মাস্টারে গেছি। এবার আমি করব কি, গিট কি জানি কমিট করা লাগবে, কমিট তো করা ছিলই, git push origin main। আচ্ছা এখন তো আমরা রিপোজিটরিটা লাগাই নাই, তাহলে আমাদের করতে হবে কি, আমাদের হলো এখন ওই যে git commit, সরি git remote add origin দিতে হবে আগে। তাহলে git remote, আচ্ছা 10 মিনিট আছে, তারপরে add origin, তারপরে লিংকটা নিয়ে আসি, যে কপি, এখানে পেস্ট, এন্টার, হয়েছে। এবার হলো গিট পুশ অরিজিন মেইন, হয় না, আচ্ছা মেইন লেখছি কেন, মাস্টার হবে, গিট পুশ অরিজিন মাস্টার হবে না, এবার তো হওয়ার কথা,
হয়েছে, দেখছো? এবার মাস্টারটা অ্যাড হয়েছে, তাহলে আমি এখানটাতে এবার রিলোড মারি। এই যে মাস্টার ব্রাঞ্চটা, ঠিক আছে, এটা আমার মেইন কোশ্চেনটা। এবার আমি হলো আমার আপডেট যেটা এবার হচ্ছে, তাহলে আমরা কাকে অ্যাড করব, হলো তোমার টাস্ক 1 যেটা, ওকে আমরা করব। তাহলে আমরা আগে গিট কি করে মাস্টারে থেকে টাস্ক 1 কে কি করে, এটা ভুলে গেলাম তো। গিট সবগুলো ব্রাঞ্চের ফাইল একসাথে মেইনে আনতে হলে মার্জ করতে হয়। আচ্ছা, গিট আচ্ছা চেক আউট দেই, গিট চেক আউট টাস্ক 1। তাহলে আমরা এখন টাস্ক 1 এ ঢুকলাম, এবার টাস্ক 1 কে পুশ করব। তাহলে গিট পুশ অরিজিন টাস্ক 1। এবার আশা করি হবে। কে মেসেজ দেয়? তোমার কথা শোনা যায় না মিঠুন। এই দেখো টাস্ক 1 এ অ্যাড হয়ে গেছে। তাহলে এবার আমি হলো যাই, এবার আবার আমার ব্রাউজারে যাই, রিলোড মারলাম। দেখো মাস্টারের মধ্যে এটা, টাস্ক 1 এর মধ্যে এই যে, তাহলে দেখো টাস্ক 1 এর মধ্যে যে টাস্ক 1 লেখা। এখন আমি যদি এটা এন্টার করি, এটা হচ্ছে আমার এই যে ইন্ডেন্টেশন দেওয়া যে ফাইলটা, ঠিক আছে, এই যে ইন্ডেন্টেশন দেওয়া ফাইলটা, এটা 207 লাইনের। আর আমার যে মেইন ইসের মধ্যে ছিল, যে মাস্টারের মধ্যে যে কোডটা, এটা 95 লাইনের, ঠিক আছে। তাহলে দেখছো এই যে এখানে মাস্টারের মধ্যে কিন্তু এটা থাকতেছে না, মাস্টারের মধ্যে এটা আপডেটটা আসতেছে না, মাস্টারের মধ্যে আপডেটটা পরে দেব, এখন না। এখন হচ্ছে আমরা প্রত্যেকটা টাস্কের জন্য এভাবে বানাবো। দেখো আমি একটু ওই স্টুডেন্টেরটা দেখাচ্ছি তোমাদের, কি জানি স্টুডেন্টটার নাম, এটা দেখো, ওদেরও সেম কাজ করতেছে। আমাদের টোটাল কয়টা টাস্ক আছে? 10টা। তাহলে আমাদের প্রত্যেকটা টাস্কের জন্য এভাবে টাস্ক 1 টাস্ক 2 এভাবে করতে হচ্ছে। টাস্ক 1 দেখো, টাস্ক 1 এর মধ্যে সব জিনিসপত্র, শুধুমাত্র এই যে স্টুডেন্ট লিস্ট, এই যে দেখো এখানে ইংলিশে কি, এখানে কমিটি কি লেখা, টাস্ক 1 আপডেট কোড স্টাইল ফর বেটার কনসিস্টেন্সি, এটা কমিটি এখানে লিখছে। আর আমি কমিটি কি লিখেছিলাম, আমি কমিটি লিখে রেখেছি শুধু এই যে টাস্ক 1 লেখা, এই দেখো টাস্ক 1 লেখা, ঠিক আছে। তো এটা হলো আমাদের আপডেট ভার্সনটা। এবার সেকেন্ড টাস্ক, ফার্স্ট টাস্ক শেষ, এটাকে আমরা হলো এখানে পুশ করে দিয়েছি। হ্যাঁ, এবার সেকেন্ড টাস্কটা কি, আমি কোশ্চেন বের করি। সেকেন্ড টাস্কটা হলো অ্যাপ্লিকেশন নাও টার্মিনেটস আর্লি ইফ দ্য নাম্বার অফ আর্গুমেন্ট passed with it is wrong, fix it। মানে হলো এক কথায়, এই দেখো, মানে হলো আমাদের কোডের মধ্যে কিছু পোর্শন থাকবে, ঠিক আছে, যেটার কারণে আমাদের প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাবে প্রথম রানিং। আমাদেরকে সেই এরর গুলো হ্যান্ডেল করতে হবে। আর এই প্রবলেম গুলোর মধ্যে থাকতে পারে কি কি, আর্গুমেন্ট নাম্বারিং মেথড। মনে করো একটা মেথডের আর্গুমেন্ট আছে 2টা বা 3টা, আর সেম নাম দিয়ে দাও, মনে করো একটাতে দেওয়া ইন্টে আর একটাতেও দেওয়া ইন্টে, এরকম টাইপের আসতে পারে। রিপিটেশন অফ আর্গুমেন্ট যেটা বললাম। তারপর হলো সিনট্যাক্স এরর, এই যে পি ছোট এ বড় এভাবে আর কি দেওয়া। হ্যাঁ, also add code if needed to remove the compile time error। এখন আমাদের কিছু কোড অ্যাড করতে হতে পারে কম্পাইল টাইম এররটাকে সলভ করার জন্য। আচ্ছা, এবার আমি আবার কোড ব্লকসে যাই, এই যে আমার প্রোগ্রামটা। হ্যাঁ, আচ্ছা, এই প্রোগ্রামটা যেখানে আছে সেখানে আমাদের কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন এই যে student.txt, এই ফাইলটা অ্যাড করতে হবে, ঠিক আছে। এই ফাইলটা এই প্রোগ্রামটা যেখানে সেখানে অ্যাড করতে হবে। তাহলে আমি একটু ওই প্রোগ্রামের সোর্সে যাই। আচ্ছা, এটা কোন জায়গা সেটা দেখবো কি করে, প্রপার্টিস, এটা কোথায় আছে, জেএনসি ডকুমেন্ট নেটবিনস প্রজেক্ট জাভা টেক্সট। আচ্ছা, তাহলে আমি হচ্ছে ডকুমেন্টসে যাই, যে নেটবিনস প্রজেক্ট, এইখানে যে জাভা টেক্সট ফাইনাল, এখানটাতে আমার শুধু এইগুলো আছে, এই যে এই কোডটা আছে। তাহলে আমি এখন ওই যে স্টুডেন্ট লিস্টের যেটা টেক্সট ফাইল ওটা আনতে হবে। তাহলে দেখো আমি একটু মেইন কোশ্চেনটায় যাই, মেইন ফোল্ডারটায়, এই যে এখানে দেখো আমি হলো এখানে দেখো student.txt, এটার একটা আছে। তাহলে আমি এটারে কপি মেরে আমার ওই ফোল্ডারটায় নিয়ে যেতে হবে, এখানটাতে আমি নিয়ে আসলাম। হ্যাঁ, কপি হয় নাই, কপি আচ্ছা।
এবার তাহলে আরেকটা ছোট কাজ শেষ হইলো। এবার করতে হবে কি, এবার হলো আমরা প্রোগ্রামটাকে রান করবো, রান করে আমি প্রোগ্রামগুলো ডিবাগ করতে হবে। রান করলাম, দেখি কি হয়। এই যে বলতেছে কি এক্সেপশন ইন থ্রেড মেইন লাইন নাম্বার 15। এই যে তাহলে এখানে দেখো, এখানেতে প্রবলেম দিছে, এটা হচ্ছে এইখানের এই ইররটাকে ঠিক করতে হবে। এখানটাতে কি দিছে আসলে প্রবলেম হলো যে দেখো স্ট্রিং আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, এখানে তোমার আর্গুমেন্টের 0 ইন্ডেক্স ইকুয়াল টু a দিয়ে দিছে। তো এইগুলোতে আমাদের একটু এডিট করতে হবে। তারপর এটা কি দিছে, এই যে এখানটাতে এটা আসলো, এটাতে এটা বুঝি না, এটা বুঝি। এটাকে কি ধরতে হবে, যে আর্গুমেন্ট 0 দেওয়া। তাহলে আমাদের এখানে এমন কিছু অ্যাড করতে হবে যাতে আমাদের আর্গুমেন্ট আছে কিনা সেটা চেক করবে, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাড করব কি, ইফ args ডট লেন্থ, যদি আর্গুমেন্ট নাই থাকে, ইকুয়াল হচ্ছে 0, তাহলে এখানে দিব কি, এখানে লিখবো হচ্ছে printf দিয়ে, এখানে লিখবো হলো কোনো কিছু নেই, আর লিখবো যে নো আর্গুমেন্ট প্রেজেন্ট, এই দিলাম। আচ্ছা printf না তো s out, দেখছো অবস্থা, s out ট্যাব, সেভ। এবার যদি বিল্ড করি, হয়েছে। এবার যদি রান করি, ও না, এবার 18 নম্বর লাইনে, আচ্ছা এটার জন্যই ধরতেছে, এখানে ইকুয়াল দেওয়া যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, আমি যদি ওই স্টুডেন্টের খাতায় করে যাই, টাস্ক 2, ওরা কি করছে, এটা দিয়েছে, এরপরে লেন্থের ভ্যালু যদি 1 থেকে বড় হয় সেটা দিয়েছে, এরপরে লেন্থে মানে অনেকগুলো এলসিফ লাগাইছে আর কি, ইকুয়ালস টু a আর্গুমেন্ট ডট, আচ্ছা এটা এই পাশে নেই, কি কই গেল, আমাদের এখানে অ্যাড করতে হবে কি কি জিনিস। আমাদের আশা করি এত হার্ড কোশ্চেন যদি না দেয় তাহলে তো পাস খাওয়া না, আমারই তো এই অবস্থা। প্রথমে আর্কস ডট লেন্থ যদি 0 হয় তাহলে কি হবে, নো আর্গুমেন্ট প্রেজেন্ট। আচ্ছা এখানে ইফ দিছি তো, তাহলে এখানে এলস ইফ লেখা লাগবে, এলস ইফ। যদি এবার রান বিল্ড করি, দেখি তো কিছু হয় কিনা, বিল্ড হয়, রান করতে গিয়ে এবার ঝামেলা দেয়। ও না, রানও হয়েছে, ওই যে একটাই এলস ইফ এর জন্য ঝামেলা করতেছি। তাহলে ইফ দিছি উপরে, তাহলে এখানে এলস ইফ দিতে হবে, তাই এই যে রান করে যে নো আর্গুমেন্ট প্রেজেন্ট, এটা কি দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের একটা প্রবলেম তো সলভ হইলো, এইটুকু আপাতত করলেই হচ্ছে। এইটুকু কি বুঝতে পারছো, যে যদি আমার কোনো লেন্থ না থাকে আর আমরা ইউজার যদি কোনো কিছু ইনপুট না দিয়ে থাকে তখন হচ্ছে এই প্রবলেমটা দিবে। আচ্ছা লেস দেন 1 মিনিট, হ্যাঁ, আর কিছুক্ষণ পরে কেটে যেতে পারে, আবার রিজয়েন করো তোমরা। কয়জন আছো? 6 জন। 6 জন। মো বুঝছো তুমি? এজেন্সি আমরা তো এই